দাদা জয়গুরু। শোনা জয় যাচ্ছে, গুরু। দেখা যাচ্ছে। জয়গুরু দাদা, প্রণাম। জয়গুরু। কি আমি বলতে আরম্ভ করব? হ্যাঁ, শুরু করুন দাদা। শ্রদ্ধেয় দাদা এবং মায়েরা, আমি একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আজ আমি ঠিক মতো উঠতে পারিনি। উঠে তাড়াতাড়ি করে বসলাম এই বলবো বলে। এই জামার বুতাম লাগাচ্ছে, এখনই কিছু মনে করবেন না। আজকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। দাদা, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা হ্যাঁ, যায়, শোনা যায়, দেখা যায়। সুন্দর। আজকে 32তম পর্ব চলছে। নবদ্বীপবাসীদের আমি আমার আন্তরিক প্রাণের ধন্যবাদ জানাচ্ছি। ঠাকুরের কাছে ওদের সকলের মঙ্গল কামনা করি। আজকে আমার পরম সৌভাগ্য যে আপনাদের সাথে আমি আবার পুনরায় মিলিত হতে চলেছি। আজকে যে বিষয়টা বলবো সেটা হলো ঠাকুরের ভগবান দেখা নিয়ে। আসলে ভগবান আছে কিনা, ভগবান কেমন করে দেখা যায়, মানুষ কি ভগবান দেখতে পারে, ভগবান কথার মানে কি, ভগবানকে না ধরলে কি হয়, আর কেমন করে ধরা যায়, আর ভগবান পেলে কি হয় ইত্যাদি বিষয় নিয়ে আজকে বলার ইচ্ছা আছে। সাবজেক্টটা অত্যন্ত কঠিন, কিন্তু আমি দেখলাম যে পূর্ববর্তীরা যা বলে গেছেন, পরবর্তী তিনি এসে সেগুলো আরো বিশদভাবে, আরো সুন্দরভাবে আমাদের সামনে বলে গেছেন। আমাদের দৃষ্টিটা খুলে দিয়েছেন তারা। পূর্ববর্তীরা যা বলেননি, বর্তমান পুরুষোত্তম এসে সেগুলি খুব পরিষ্কার করে দিয়েছেন। বিবেকানন্দ স্বয়ং পুরুষোত্তম শ্রী শ্রী রামকৃষ্ণকে দেবকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি ভগবান দেখেছেন? রামকৃষ্ণ তখন উত্তর দিয়েছিলেন, হ্যাঁ দেখেছি। শ্রী শ্রী ঠাকুরের কাছেও তেমন প্রশ্ন করা হয়েছিল। আজকে আমি সেগুলির উত্তর দিতে চেষ্টা করব। আমাদের আপনারা সকলেই জানেন, জগৎজ্যোতি সেন বলে এক দাদা আছেন। নিচু হচ্ছে কেন বুঝেও না। জগৎজ্যোতি সেন বলে এক দাদা আছেন, তিনি দিল্লিতে থাকেন। আজ থেকে প্রায় 50 বছর আগে 9 জানুয়ারি 1965 সাল জগৎজ্যোতি সেনদা দিল্লি থেকে দেওঘরে আসছেন। জগৎজ্যোতি সেনদা ঠাকুরকে খুব ভালোবাসেন। ওনার ঋত্বিক হচ্ছে যতীন্দ্রনাথ দাস। যতীন্দ্র জ্যোতি যিনি ছিলেন, তিনি হচ্ছেন তার ঋত্বিক। তিনি ভারত সরকারের খুব বড় পোস্টে কাজ করেন। অনেক সময় দিল্লি থেকে তাকে কলকাতায় আসতে হয় মকদ্দমা করার জন্য, কেস করার জন্য। বড় বড় কেস তিনি নেন। বিড়লা, টাটা, যারা কোটি কোটিপতি, তাদের কেস ওনাকে শুনতে হয়। কলকাতায় নিজাম প্লেসে আসেন। তো একবার হচ্ছে কি, তিনি দিল্লি থেকে রওনা দিছেন, টক করে যশোদী নেমে পড়লেন। যশোদী নেমেই তার জন্য গাড়ি রেডি করা ছিল, তিনি ঠাকুর বাড়ি চলে আসলেন। কয়, ঠাকুর আমি এই 2 ঘন্টার জন্য আপনার কাছে আসছি, এর পরের ট্রেনে আমাকে কলকাতায় ফিরে যেতে হবে। কি বললা? কয়, আমি এই ট্রেনে আসলাম এইমাত্র, এই 8:30 9টার সময় আসলাম দিল্লি থেকে।
আমাকে আবার ফিরে যেতে হবে কলকাতায়, মিটিং, আমার কেস আছে, মকদ্দমা আছে। 2 ঘন্টার জন্য আসছি। ঠাকুর অত্যন্ত খুশি হয়ে বললেন কি জানেন, তোমার যতদিন পর্যন্ত এই অভ্যাস থাকবে প্রিয় বাড়ি আসার জন্য এবং আমাকে দর্শন করার জন্য, তোমার উন্নতি কেউ রুখতে পারবে না, উন্নতি কেউ রুখতে পারবে না, তুমি উন্নত হবেই। এ হলো জগৎজ্যোতি সেন। ছোটখাটো মানুষটা খুব সুন্দর। তিনি 9 জানুয়ারি 1965 সালে শ্রী ঠাকুর পার্লারে যখন বসছিলেন, তাকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর দীক্ষা না নিলে কি মানুষ সম্বর্ধিত হয়ে উঠতে পারে না, উন্নতি লাভ করতে পারে না? দীক্ষা কি এসেনশিয়াল, নিতেই হবে? ঠাকুর তখন তাকে সে কথার উত্তরে বলেছিলেন, ঠাকুর তখন তাকে সে কথার উত্তরে বলেছিলেন 3টা কথা বলেছিলেন। নিষ্ঠা নিপুণ হয় না, 1 নম্বর। 2 নম্বর বলছিলেন মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট আসে না দীক্ষা না নিলে। তারপরে বললেন এক গুচ্ছে দানা বাঁধে না। এই 3টা কথা বললেন। দীক্ষা না নিলে, ঠাকুর বললেন দীক্ষা না নিলে এক গুচ্ছে আসে না, মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট হয় না, আর একটা বললেন নিষ্ঠা নিপুণ হয় না। 3টা কথা বললেন। নিষ্ঠা হয় না, এক গুচ্ছে দানা বাঁধে না, আর মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট আসে না যদি দীক্ষা না নেয়। তখন ঠাকুর আরো বললেন, প্রথমে আমরা মা বাবার অধীনে থাকি, মা বাবার কাছে থাকি, মা বাবার কাছে বাধা থাকে, তাদের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট হয়, মা বাবার প্রতি। তারপর সুপিরিয়ার শ্রেয়জনের প্রতি আমাদের অ্যাটাচমেন্ট হয়। তারপর আস্তে আস্তে আমরা আইডিয়ালের প্রতি, আরো সুপিরিয়ারের প্রতি অ্যাটাচ হয়ে পড়ি। তার নীতিবুদ্ধিগুলি বিহিতভাবে তখন পালন করি, অস্খলিত নিষ্ঠা নিপুণ নিয়ে, অ্যাক্টিভলি। তখন আমাদের ভিতরের ইষ্টকে বেস করে আমরা বেড়ে উঠতে থাকি এবং ওই অনুরাগের মধ্যে দিয়ে আমরা তখন বড় হই। আদত কত হচ্ছে নিষ্ঠা। শ্রী ঠাকুর জগদ্দাকে বললেন দীক্ষা না নিলে হয় না, মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট আসে না, নিষ্ঠা নিপুণ হয় না, এক গুচ্ছে আসে না। প্রথমে আমরা মা বাবার মধ্যে, মা বাবাকে আমরা প্রথমেই সকলেই আমরা মা বাবার সাথে বাধা থাকি, তাদের প্রতি আমাদের অনুরাগ থাকে। তারপর সুপিরিয়ারের প্রতি আমাদের অনুরাগ হয়, সুপিরিয়ার সাথে অ্যাটাচড হই। তখন নীতিবিধিগুলি বিহিতভাবে পালনের মধ্যে দিয়ে অস্খলিত নিষ্ঠা নিপুণ অনুরাগ অ্যাক্টিভলি গজিয়ে উঠে, অনুরাগ তখন গজিয়ে উঠে। ইষ্টকে তখন বেসিস করে যেতে হবে, তার প্রতি অনুরাগের মধ্যে দিয়ে। আদত কথা হলো নিষ্ঠা। মোটমাট ঠাকুর বলতে চাচ্ছেন দীক্ষা ছাড়া হয় না। দীক্ষার আমরা প্রথমে মা বাবার সাথে অ্যাটাচ থাকি, তারপর সুপিরিয়ার প্রতি অ্যাটাচড হই। এইভাবে আমরা যুক্ত হয়ে থাকি। ঠাকুর বললেন মোটমাট দীক্ষা ছাড়া হয় না। এই জগৎজ্যোতি সেনদা দিল্লি মন্দির করেছিলেন। একটা ঘটনা বলি আপনাদের। আমি সৌভাগ্যক্রমে একবার দিল্লি গিয়েছিলাম আমার স্ত্রী সমেত। আমি কালীবাড়িতে উঠেছিলাম। জগৎজ্যোতি কেমন করে খবর পেলেন, আমাকে কালীবাড়ি থেকে নিয়ে গেলেন।
বীরেনদার বাড়িতে, বীরেন সরকার বলে এক দাদা আছেন, তার বাড়িতে তিনি দিল্লি মন্দিরের সমস্ত কিছু কাজ টাজ কনস্ট্রাকশনটা দেখতেন, জগৎজয়ীদের সেকেন্ড হ্যান্ড। তার বাড়ি থেকে উঠলাম, দেখি ছাদের মধ্যে বিরাট মিটিং, অনেক লোকজন, বাসনা নাগ এবং অন্যান্য অনেক বড় বড় ঋত্বিক ঋত্বিক সকলে উপস্থিত। আমি আমার স্ত্রী গিয়ে ওখানে বসলাম। জগৎজয়ীটা খুব ইম্পর্টেন্ট ম্যান, তিনি আমাকে বললেন, মনিদা আপনি 5 মিনিট বলবেন। আমি তখন হাত জোর করে রিকোয়েস্ট করলাম, আমার বউ একটা গান করবে, ও ঠাকুরকে গান শোনাচ্ছিল। হ্যাঁ 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 করবো, করবে করবে। তো তারপর আমার ওয়াইফ গান করলেন। একটা গান করার পরে জগৎজয়ী আরেকটা আরেকটা, তো 2টা করলো, তারপর আরেকটা আরেকটা, 3-4টা গান ও করলো, সকলে খুব খুশি হইলো। তারপর আমি বলতে আরম্ভ করলাম, মনিদা আপনি যতক্ষণ ইচ্ছা বলেন, আপনি যতক্ষণে 5 মিনিট সময় নাই আপনার জন্য বলেন। আমি অনেকক্ষণ বললাম। তারপর জগৎজ্যোতি সেনদা আমাকে আমাকে করলেন কি, মনিদা যতদিন আছে ততদিন দিল্লিতে সৎসঙ্গ হবে। আমি 15-20 দিন ছিলাম এবং দিল্লিতে প্রতিদিনই বিভিন্ন জায়গাতে সৎসঙ্গ হতো। জগৎদাস সৎসঙ্গের পরে আমার এই পকেটের মধ্যে, বুঝলেন দাদা, আমার এই পকেটের মধ্যে আমার এই হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যাঁ আগে দাদা, দাদা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শোনা যাচ্ছে? আগে আগে শোনা যায়, বলুন। আমার এই পকেটের মধ্যে করলেন কি, উনি 200 টাকা 2খানা নোট গুঁজে দিলেন। মনিদা আপনাকে মানায় না, এই নোটটা আপনাকে পকেটে থাক, এই বলে আমার পকেটে টাকা দিয়ে দিলেন। তারপর দিল্লিতে অনেক মিটিং করলাম অনেক দিন ধরে, তখনও মন্দির কমপ্লিট হয় নাই, মন্দির হচ্ছিল অনেক দিন আগে। বাসনা নাগটাক স্কুলের হেডমিস্ট্রেস ছিল একজন বিশিষ্ট লোক, তারা অনেকেই আসতো, এইভাবে সৎসঙ্গ করে আসছে। সেই জগৎজ্যোতি সেনদা ঠাকুর কাছে ওই প্রশ্ন করে বসলেন যে সদ্গুরু দীক্ষা ছাড়া কি চলা যায় না, হয় না? ঠাকুর বললেন না, হয় না। তারপর আরেকটা কথা বলি, আমাদের স্বনামধন্য হরিনন্দন প্রসাদ দাও সেদিন ঠাকুরবাড়ি উপস্থিত ছিলেন। তিনি, সেটা হচ্ছে 19শে মে 1964 সাল, আজ থেকে প্রায় 50 বছর আগে। হরিনন্দন প্রসাদ দা পার্লারে শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর লিভিং আইডিয়াল কি সবার জন্য দরকার? লিভিং আইডিয়াল জীবন্ত আদর্শ কি সবার জন্য দরকার? ঠাকুর বললেন, সন্তান জন্ম দিতে গেলে যেমন মা বাবার দরকার, তেমনি আমি মনে করি লিভিং আইডিয়াল সবারই জন্যই দরকার। কি সাংঘাতিক কথা, বুঝে দেখেন। হরিনন্দন দা প্রশ্ন করলেন, হরিনন্দন দা সমস্তিপুর স্কুলের হেডমাস্টার ছিলেন। শৈলেশ ব্যানার্জিরা তাকে যাজন করে ঠাকুর কাছে নিয়ে আসেন, দীক্ষা দেন। হরিনন্দন দা খুব ভালো হেডমাস্টার ছিলেন, খুব নাম ছিল, সমস্ত ছেলেরা তাকে খুব শ্রদ্ধা ভক্তি করত। সেই হরিনন্দন দা পরে ঠাকুর কাছে এসে ঠাকুরের নির্দেশ মতো ঠাকুর বাড়িতে থেকে যান, দোবেপাড়াতে থাকতেন, অনেক দিন ধরে তিনি আছেন। তার জন্য ঠাকুর একটা চৌকি করে দিয়েছিলেন, এই বড়াল বাংলার পশ্চিম দিকে একটা চৌকি করে দিয়েছিলেন, একটা টিনের শেড দিয়ে, বিরাট বড় চৌকি, 10 হাত বাই 10 হাত। হরিনন্দনের কাছে অনেক লোক যেত, বসতো। ওই চৌকিটা সিদ্ধ চৌকি, ঠাকুর এও বলেছিলেন। তো হরিনন্দন প্রশ্ন করে বলছেন, ঠাকুর লিভিং আইডিয়াল ছাড়া আমাদের উন্নতির কি সম্ভব হয় না? লিভিং আইডিয়াল কি সবার জন্যই দরকার? শেষে ঠাকুর বললেন, ছেলে জন্ম দিতে গেলে যেমন পিতা মাতার দরকার, আমি মনে করি লিভিং আইডিয়াল সকলেরই সেরকম দরকার। শ্রী ঠাকুর এ কথা বলার পরে আসল কথা হচ্ছে টান। শ্রী ঠাকুর হরিনন্দনের দিকে মুখ দেখে
মধুর সুরে হাসতে লাগলেন। হাসতে হাসতে তিনি বললেন, ঠিক ওই সময়ে বড় বাংলার মধ্যে ঠাকুর পার্লারের মধ্যে একটা টিকটিকি টিক 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 করে উঠলো। ঠাকুর বললেন, ওই দেখ টিকটিকি বলতেছে, যা বলছি তা সত্য, টান না হলে হয় না, টান না হলে হয় না। আমি কথাটা বুঝাতে পারলাম কিনা জানি না। অর্থাৎ হরিনন্দা যখন ওই প্রশ্নটা করেছিলেন, ঠাকুর যে লিভিং গাইড ছাড়া কি চলা যায় না, লিভিং গাইড কি সকল পক্ষে দরকার, তখন ঠাকুর বলছিলেন, মা বাবার জন্ম দিতে গেলে যেমন সন্তানের জন্ম দিতে গেলে যেমন পিতা মাতার দরকার, তেমনি সবকিছুতে জীবন বৃদ্ধির জন্য লিভিং আইডিয়াল সবারই জন্য দরকার। তখন হরিন্দা বললেন, পিতা মাতার প্রতি যদি টান হয় এবং গুরুর প্রতি যদি টান না হয়, কি হবে? পিতা মাতা, যাদের পিতা মাতার প্রতি টান হয় না, তবে গুরুর প্রতি কি টান হয়? হরিনন্দা প্রশ্ন করে বসলেন, যাদের মা বাবার প্রতি টান নাই, তাদের কি গুরুর প্রতি টান হয়? তখন ঠাকুর বললেন, টান হয় না। এমন সময় একটা টিকটিকি ঘরের মধ্যে টিক 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 করে উঠলো। ঠাকুর হাসতে হাসতে বললেন, ওই দেখো টিকটিকিটা যেন আমার কথার সম্মতি জানাচ্ছে যে টান না হইলে হয় না, টান হয় না। মা বাবার প্রতি টান না হইলে সদ্গুরুর প্রতিও টান আসে না। এইটাই ঠাকুর বলতে যাচ্ছেন। তারপর হরিনন্দা আরো প্রশ্ন করলেন, অনেকে মনে করেন রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল ইত্যাদি যদি ভালো করে পড়া যায়, তার মধ্যেই তো সবকিছু আছে। আমার আর সদ্গুরুর সাথে যুক্ত হবার দরকার কি? হরিনন্দা ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, কোরআন এবং ধর্মগ্রন্থ ইত্যাদি যেগুলো আছে, সেগুলির মধ্যেই তো সবকিছু বলা আছে। আমার আর সদ্গুরুর সাথে যুক্ত হওয়ার দরকার কোথায়? আমার সদ্গুরুর সাথে যুক্ত হওয়ার তো দরকার নাই। শেষে ঠাকুর বললেন, তা হয় না, তা হয় না। রামায়ণ পড়েছ, মহাভারত পড়েছ, পড়তে পড়তে দেখবা ঠেকে যাবে। পড়তে পড়তে দেখবা রামচন্দ্র এবং হনুমানের কথা যখন পড়বে, অর্থাৎ গুরু শিষ্যের কথা যখন পড়বে, তখন অনুভব করতে পারবে যে গুরু দরকারেই। অর্থাৎ আমরা যখন রামায়ণ পড়বো, ঠাকুর বলছেন রামায়ণের মধ্যে গুরু শিষ্যের কথা আছে, হনুমানের এবং রামচন্দ্রের কথা আছে। গুরু শিষ্যের কথা যখন পড়বো, তখন অনুভব করতে পারবো যে আইডিয়াল দরকারেই। ঠাকুর বলতে যাচ্ছেন, শুধু রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল, কোরআন এগুলি পড়লেই হবে না, আইডিয়াল দরকার। উদাহরণ দিলেন, রামায়ণ পড়তে পড়তে তুমি যখন হনুমানের কথা, রামচন্দ্রের কথা পড়বে, গুরু শিষ্যের কথা পড়বে, তখন বুঝতে পারবে যে আইডিয়াল দরকারেই। তখন হরিনন্দা ছাড়ুয়া পারত না। হরিনন্দা বললেন, আমি যদি আইডিয়াল না ধরে আইডিয়াকে নিয়ে চলি, আইডিয়াল ছাড়া আইডিয়া যদি জীবনের চলনার পাথর হয়, তবে কেমন হয়? আদর্শকে বাদ দিয়ে আদর্শের ভাবটাকে নিয়ে যদি চলি, অর্থাৎ আইডিয়াল, ঠাকুর বলছে, হরিনন্দা প্রশ্ন করছেন, আইডিয়াল ছাড়া তার ভাব যদি জীবন চলনার পাথর হয়, তবে কেমন হয়? আইডিয়াল বাদ দিয়ে আইডিয়া নিয়ে যদি, আদর্শ পুরুষের আইডিয়া নিয়ে যদি চলি, অর্থাৎ ঋষি বাদ দিয়ে ঋষি বাদের যদি উপাসনা করি, বাদকে নিয়ে, বাক্যকে নিয়ে যদি চলি, শ্রী ঠাকুর বললেন, আইডিয়াল ছাড়া তো আইডিয়া নিয়ে চললে অসুবিধা আছে। আইডিয়াল ছাড়া আইডিয়া নিয়ে চললে অসুবিধা আছে। যেমন উদাহরণ দিলেন, বিভীষণ শ্রীরামচন্দ্রের পক্ষ নিয়ে বারবার রাবণের সাথে ঝগড়া করলো, সীতাকে রাবণ নিয়ে আসছে, বিভীষণ সীতার জন্য রাবণের কাছে প্রটেস্ট করলো, বললো তুমি সীতাকে ফিরিয়ে দাও। রাবণ শুনলো না। বিভীষণ রামচন্দ্রের কাছে এলো, লক্ষ্মণ, হনুমান এরা যারা ছিল সবাই তাকে অবিশ্বাস করলো, ভাবলো দুষ্ট মতলব নিয়ে এসেছে। বিভীষণ রামচন্দ্রকে ভালোবাসতে লাগলো,
সে এমন ব্যবহার করলো যে সবাই বিভীষণকে ক্রমে ক্রমে বিশ্বাস করতে লাগলো। রামচন্দ্রকে ছেড়ে গেল না, আইডিয়াল ফলো করে চলতে লাগলো। তারপর এই বিভীষণ এই হনুমানের দোসর হয়ে উঠলো। লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শ থাকলে এমনই হয়। ঠাকুর বলতে চাচ্ছেন জীবন্ত আদর্শ দরকারই। তিনি উদাহরণ দিলেন বিভীষণের। রাবণের ভাই হয়েও তিনি রামচন্দ্রের পক্ষে এসেছিলেন। রাবণকে বারবার বারণ করেছিলেন, তুমি সীতাকে ফিরিয়ে দাও, সীতাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দিল না। তখন রামচন্দ্র হয়ে বিভীষণ কাজ করতে লাগলো। লক্ষণ হনুমান যারা ছিল প্রথমে বিভীষণকে বিশ্বাস করেনি, বলে রাবণের ভাই এ বিশ্বাসঘাতক, এ খারাপ লোক। কিন্তু রামচন্দ্রের প্রতি বিভীষণের এত অনুরাগ হলো এবং এত কাজকর্ম এত ভালোভাবে করতে লাগলো যে পরে লক্ষণ বিভীষণ এরা সকলেই আপন হয়ে উঠল। লক্ষণের যখন শক্তিশালী বাণে বিদ্ধ হলো, হনুমান তখন গন্ধমাধব পর্বত নিয়ে আসে। আমি আপনাদের বলতে যাচ্ছি এই কথা যে হরিনন্দন বলছেন লিভিং আইডিয়ালকে বাদ দিয়ে যদি লিভিং তার আইডিয়াকে নিয়ে চলি তাহলে হবে কিনা। ঠাকুর বললেন তা তো হয় না, তা তো হয় না। আমার মনে কষ্ট লাগবে একটা কথা বললে আপনাদের কাছে, কিন্তু বলি, এটাও ঠাকুর কাছে শোনা। মহাত্মা গান্ধী গীতাটাকে সবসময় সাথে করে নিয়ে চলছেন, অর্থাৎ গীতার বাদকে সাথে নিয়ে চলছেন। কিন্তু গীতার যে পুরুষ স্বয়ং শ্রীকৃষ্ণ, তার প্রতি অনুরাগ নিবদ্ধ হয়ে সক্রিয় অনুরাগ নিয়ে তাতে যুক্ত হয়ে কিন্তু চলেননি, বাদ নিয়ে চলেছিলেন। সেই জন্য হিমালয়ান ব্লান্ডার করেছিলেন তিনিও। আমি পলিটিক্যাল সাইডে যেতে চাই না। ৭৫ কোটি টাকা পাকিস্তানকে দিয়ে দিল। শুধু বাদ নিয়ে চললে হয় না, সেই জন্য ঠাকুর বললেন ঋষি বাদ দিয়ে, অর্থাৎ প্রেরিত পুরুষকে বাদ দিয়ে, লিভিং আইডিয়ালকে বাদ দিয়ে তা শুধু যদি ভাবধারা নিয়ে চলো তাহলে হবে না। জীবন্ত আদর্শ দরকার, জীবন্ত গুরু দরকার, প্রকৃত মানুষ রূপী যে গুরু তাকে দরকার। এই কথাই ঠাকুর বলতে চাচ্ছেন হনুমানের এই বিভীষণের উদাহরণ দিয়ে হরিনন্দনের প্রশ্নের উত্তরে। ঠাকুর মোটমাট ঠাকুরকে নানান রকম ভাবে প্রশ্ন করেছেন যে সদ্গুরু ছাড়া চলা যায় কি না। ঠাকুর কখনো মত দেননি যে সদ্গুরু ছাড়া চলা যায়। ঠাকুর বললেন সদ্গুরুর প্রতি টানই হচ্ছে আসল জিনিস। এই টানকেই বলে নিষ্ঠা। এই নিষ্ঠাই তোমাকে বড় করে তুলবে। এই সক্রিয় অনুরাগ গুরুর প্রতি, আদর্শের প্রতি, এই সক্রিয় অনুরাগেই, ঋষির প্রতি অনুরাগেই তোমাকে বড় করে তুলবে। তখন ঋষিবাদ অটোমেটিক্যালি ফলো করা হয়। ঋষিকে ছাড়া ঋষিবাদের কোনো মানে হয় না, আইডিয়ার কোনো মানে হয় না আইডিয়ালকে বাদ দিয়ে। সেই কথাই ঠাকুর এখানে বলতে চাচ্ছেন। আরেকটা কথা আপনাদের বলি, দেখেন ছাড়ুয়ে পাত্র না কতভাবে ঠাকুরকে প্রশ্ন করেছেন। আর একজন দাদা আমেরিকায় থাকেন, তার নাম হচ্ছে ডাক্তার এস.কে. রায়। এস.কে. রায় ঠাকুর বাড়িতে আসছেন 29শে এপ্রিল 1964 সালে, আজ থেকে প্রায় 50 বছর আগে। তিনি চোখে দেখেন না, অন্ধ, অথচ তিনি ডক্টরেট। তিনি ঠাকুর কাছে ঠাকুর বাংলাতে আসছেন, এসে ঠাকুরকে সোজাসুজি প্রশ্ন করে বলছেন যে আপনার সাথে ভগবানের সাক্ষাৎ হয়? এস.কে. রায়, ডাক্তার এস.কে. রায় আমেরিকা থেকে আসছেন, অন্ধ লোক। তিনি ঠাকুরকে পাড়ায় এসে জিজ্ঞাসা করলেন, ঠাকুর আপনার সাথে কি
ভগবানের দর্শন হয়, আপনার সাথে কি ভগবানের সাক্ষাৎ হয়? তখন ঠাকুর কি বললেন জানেন? ঠাকুর বললেন, দেখেন কত সুন্দর করে বলেছেন। ঠাকুর বললেন, আমি যাকে ভগবান বলি তাকে তো আমি দেখেছি। আমি যাকে ভগবান বলি তাকে তো আমি দেখেছি। ভগবান মানেই ভজমান। ভগবানের সত্তাই সবার মধ্যে বিরাজমান। এই তিনটা কথা বললেন। কি বললেন? আমি যাকে ভগবান বলি তাকে আমি দেখেছি। ঠাকুর নিজে বললেন, আমি তাকে দেখেছি যাকে আমি ভগবান বলে মনে করি। এক নম্বর। 2 নম্বর বললেন, ভগবান মানেই ভজমান। জগৎজ্যোতিতে সেন জিজ্ঞাসা করছিলেন এক সময় ঠাকুরকে, ঠাকুর আপনি কার ভজনা করেন? ঠাকুর পার্লারে বসেছিলেন। ঠাকুর, আমি তোমাদের ভজনা করি, আমি দেখি তোমরা কে কি করছো না করছো, কেমন করে চলছো না চলছো, ইত্যাদি ইত্যাদি। তো ঠাকুর বলছেন ভগবান মানেই ভজবান। আর আরেকটা কথা বললেন, ভগবানের সত্তাই সবার মধ্যে বিরাজমান। পরিষ্কার করে দিলেন, পরিষ্কার করে দিলেন। আমি যাকে ভগবান বলি তাকে আমি দেখেছি, আর ভগবানের সত্তাই সকলের মধ্যে বিরাজমান, আর ভগবান মানে হচ্ছে ভজমান। তখন এসকে রায় জিজ্ঞাসা করলেন, ঠাকুর সেই রিয়েলাইজেশন তো সবার হয় না। আপনি যে রিয়েলাইজেশন হলো, আপনি যা বললেন, এই রিয়েলাইজেশন তো সকলের হয় না। শ্রী ঠাকুর তখন কি বললেন জানেন? করতে করতে হয়। আপনার তো চোখ নাই, আপনার ইনার আই আছে। ওই ভদ্রলোক তো অন্ধ, চোখ নাই। তখন ঠাকুর বললেন, আপনার তো চোখ নাই, আপনার ইনার আই আছে। করতে 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 হয়। তারপর ওই ভদ্রলোক বললেন, ভগবানকে দেখা মানে কি? ভগবানকে দেখা মানে কি? ঠাকুর উত্তর দিলেন, নিজেকে যে দেখবার পারে সে পরকেও দেখবার পারে। নিজেকে যে দেখবার পারে সে পরকেও দেখবার পারে। আমার মধ্যে নিজকে দেখতে পারি বলে অন্যের মধ্যেও তা দেখতে পারি। আমি আমার মধ্যে আমার নিজকে দেখতে পারি। তাই ঠাকুর বলছেন, আমি পরের মধ্যেও সেটা দেখতে পারি। নিজকে যে দেখবার পারে সে পরকেও দেখবার পারে। আমার মধ্যে নিজকে দেখতে পারি বলে অন্যের মধ্যেও তা দেখতে পারি। এই তারপর ঠাকুর যেখানে বসেছিলেন পার্লারে, একটা কম্বল ছিল ওইখানে, আসন, কম্বলের আসন। ঠাকুর সামনে ওই কম্বলের আসনটার দিকে দেখে বললেন, ভগবানকে এই এই কম্বলখানার মধ্যেও, বলে ওই কম্বলখানা মধ্যেও দেখতে পাই। বাবারে বাবা, বলে কি? ঠাকুরের আসনে কম্বল পাতা, আসন পাতা। সে আসনটার দিকে দেখিয়ে ঠাকুর বললেন, ওই কম্বলখানার মধ্যেও আমি ভগবানকে দেখতে পারি। কি সাংঘাতিক কথা, আমি জীবনে এরকম শুনি নাই। ঠাকুর নিজে বলছেন, ওই কম্বলখানার সামনে কম্বলের আসন দেখিয়ে মধ্যেও দেখতে পাই। ভগবানকে সম্পূর্ণরূপে দেখা মানেই তাই হওয়া। তিনি আরো পরিষ্কার করে দিলেন, ভগবানকে দেখা মানেই হচ্ছে সম্পূর্ণরূপে তাই হওয়া। আর এই দেখা মানেই হলো বোধ করা। তখন সবকিছুর মধ্যেই তাকে দেখে, নিজেকে দেখে। যখন ভগবত্তা জাগ্রত হয়, যখন মানুষের মধ্যে ভগবান দেখা দেন বা দেখা হয়, তখন ঠাকুর বলছেন, ভগবানকে সম্পূর্ণরূপে দেখা মানেই তাই হওয়া। ভগবানকে সম্পূর্ণরূপে দেখা মানে হচ্ছে তাই হওয়া। আর সেই দেখা মানেই হলো বোধ করা। আবার বলছেন, তখন সবকিছুর মধ্যেই তাকে দেখে, নিজেকেও দেখে। দাদাটি, তবে জানা ও দেখার মধ্যে পার্থক্য কি ঠাকুর? আমি তো দেখলাম, জানাটা এবং দেখার পার্থক্য কি? ঠাকুর বলছেন, কি সুন্দর করে দেখেন। ঠাকুর বলছেন, যখন আমি দেখি তখন আমি হই না, আর যখন আমি দেখিও হই তখন জানা যায়। দেখি এবং হই, এই কম্বটার মধ্যে যে ভগবান আছে সেটা আমি হয়ে যাই। অর্থাৎ সমস্ত সত্তাতেই যে ভগবান আছেন
সেই সত্তার মধ্যেই তিনি বিরাজমান, এ কথাই ঠাকুর বলতে চাচ্ছেন। ঠাকুর বলছেন যে নিজেকে যে দেখবার পারে সে পরকেও দেখবার পারে। আমার মধ্যে নিজকে দেখতে পারি বলে অন্যের মধ্যেও তা দেখতে পাই। ওই কম্বলখানা, সামনে একখানা কম্বলের আসন দেখিয়ে মধ্যেও দেখতে পাই। ভগবানকে সম্পূর্ণরূপে দেখা মানেই তাই হওয়া, ভগবানকে সম্পূর্ণরূপে দেখা মানেই তাই হওয়া। আর এই দেখা মানেই হলো বোধ, বোধ করা। তখন সবকিছুর মধ্যেই তাকে দেখে, নিজেকে দেখে। সবকিছুতে সত্তা তিনি, প্রাণের তুমি প্রাণ সবার গান আছে। ঘোড়াকে চাবুক মারলো ঠাকুর, ঘোড়ার গাড়ির মধ্যে উপস্থিত টমটমে বারাদি যাচ্ছিলেন, সে গাড়িতে গাড়োয়ান চাবুক মারলো। ঠাকুর বললেন আমি যেন ঘোড়া হয়ে গেলাম, এবং ওই যে চাবুক মারলো আমি অনুভব করলাম ওই ঘোড়ার মধ্যেই ভগবান দেখেছিলেন। সমস্ত কিছুর মধ্যেই তখন ভগবান দেখে। শুধু দেখা নয়, বোধ করা, বোধ করা। দেখা এবং বোধ যখন সমান হয় তখন এই মানুষ সবকিছুর মধ্যেই ভগবানকেই দেখতে পারেন। এ হলো আমার ঠাকুর। দুনিয়ার সবকিছুর মধ্যেই তিনি দেখেন এবং সেইভাবে মানুষগুলিকে পরিচালনা করেন। আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের মধ্যেই তিনি ওটা দেখেন, সকলের মধ্যেই তিনি অনুসৃত হয়ে আছেন। সেজন্য বলে ভগবানকে সম্পূর্ণরূপে দেখা মানেই তাই হওয়া। এটা সাধনার ব্যাপার, নিষ্ঠার ব্যাপার, হওয়ার ব্যাপার। আমি জানি না সেটা কি জিনিস, এটা একমাত্র ঠাকুরই জানেন। আমার মনে হয় ঠাকুরের পক্ষেই সম্ভব। তবে নিষ্ঠা যার যত বেশি বাড়ে তার জীবনের শাইনিং, অর্থাৎ তার জীবনে তেমন সহানুভূতি, অনুভূতি, বোধ, জ্ঞান সেভাবে আসতে থাকে। এই কথাই ঠাকুর বলতে চাচ্ছেন। ঠাকুর বললেন নিষ্ঠে হলো গোড়া জিনিস, আসল কথা হচ্ছে টান। এই টানেই সব কিছু হয়। সুতরাং আইডিয়াল কে বাদ দিয়ে আইডিয়া ধরলে হয় না। সদ্গুরুকে বাদ দিয়ে সদ্গুরুর বাদের উপাসনা করলে হয় না। আর মা বাবার প্রতি ভক্তি না থাকলে ঈশ্বরের প্রতি টানও আসে না। এই যে ঠাকুরের কথাগুলো, কত বড় বড় কথা, আমি এগুলি ভেবে পাই না কে আমাদের ঠাকুর, কে আমাদের গুরুদেব, কে আমাদের দেবতা। এই যে আদর্শের কথা ঠাকুর বলে গেছেন, অনেক কথা হয়তো এই নিয়ে বলা যায়। জগৎজ্যোতি সেনদা এমনই একজন লোক, বেটে গুটে মানুষটা। ঠাকুর একটা লাঠি দিছেন, বড়দাতাকে খুব ভালোবাসেন, আমাদের সেক্রেটারি কার্তিক সরকারদাকেও খুব ভালোবাসেন। একদিন আমার বাড়িতে দাসবিলাতে এসে চেয়ারে বসে উনি চা খেয়ে গেছিলেন। আমি দিল্লিতে ওনার বাড়িতেও গিয়েছিলাম একটা সৎসঙ্গে। এত মিষ্টি মানুষ, এত বুদ্ধি, এত কম খান, নিরামিষ খান, সেই জগৎজ্যোতিতে আমাদের মধ্যে আজ আর নাই। কিন্তু সেই মানুষটা ঠাকুর প্রিয় ছিল, ভক্ত ছিল। সেই দেবীদার বই, ওই হিন্দু কোরআন যাকে বলে, যেটা লিখে গেছিল, সেই জাকির হোসেন রাষ্ট্রপতির কাছে গিয়েছিলেন, গিয়ে উনি ভূমিকাটা লিখে নিয়ে আসছিলেন। সেই জগৎজ্যোতি সেনদাকে বারে বারে প্রণাম করি। তার মতো ভক্ত লোক আরো যদি কিছুদিন থাকতেন তবে সৎসঙ্গের কাজ আরো আরো বেশি দ্রুতবেগে বিস্তৃতি লাভ করতো, এটা আমার বিশ্বাস এবং আমি মনে করি। আপনাদের কাছে আমার এটুকু বলা, দাদা কি দেখলাম, কি পেলাম, কাকে নিয়ে আমরা চলবো, কেমন করে চলবো, এ টু জেড তিনি সব কিছু বলে গেছেন। শুধু অপেক্ষা করে আমাদের করার উপরে, আমাদের অনুরাগের উপরে। এই ব্রহ্মদা যে একজন নবদ্বীপের দাদা আছেন, অসুস্থ একটু শুনেছি এখন, কি প্রচন্ড পরিশ্রম করেছেন জামালদহ মন্দিরের জন্য, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। দিন রাত তার কাছে সমান ছিল। কি অসম্ভব পরিশ্রম করে করে জিনিসগুলি করে গেছেন, ইষ্ট কাজ করে গেছেন। সেই দাদাকেও আমি আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। দাদারা কি বলবো, ইষ্টের জন্য কাজ করা সেটা হলো বাজিমাত।
আর নিজের জন্য কাজ করলে ধ্বংস আনা। ইষ্টের জন্য যে কাজ করে সেই বাজিমাত করে। দুনিয়ার বুকে প্রচারে হচ্ছে আসল জিনিস। কিসের প্রচার? ইষ্টের প্রচার, আমার আচরণের প্রচার, আমার চলার প্রচার। আমার চলা এবং আচরণ হবে ইষ্টমুখীন। ইষ্টমুখীন চলা এবং আচরণ যত সুন্দর হয়ে উঠবে, ততই দেখবেন তেজ বেড়ে যাচ্ছে। ভলিউশনাল আর্জ যাকে বলে, পাগনাসিয়াস ইনস্টিংক্ট, পরাক্রমী সংস্কার, পাগনাসিয়াস ইনস্টিংক্ট, ভলিউশনাল আর্জ, আগ্রহ, উদ্দীপ্ত ইচ্ছা, এগুলি সবই জেগে উঠে। তখন সমসুখপ্রিয়তা, নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্বেগ ইত্যাদি মানুষের মধ্যে প্রবলভাবে বইতে থাকে। সে দুনিয়ার বুকে সে মনে করে আমি একটা নাড়া দিয়ে যাব দুনিয়াকে। বিবেকানন্দ যেমন নাড়া দিয়ে গিয়েছিলেন, হনুমান যখন নাড়া দিয়ে গিয়েছিলেন, শিবাজি যখন নাড়া দিয়ে গিয়েছিলেন, মারাঠা দস্যু কি বলবো আমি একটা বই পড়লাম, হে রাজা শিবাজি, কিভাবে তিনি ঔরঙ্গজেবের খপ্পর থেকে, সেই আগ্রা থেকে তাকে বন্দি করে রাখিছে, তাকে হত্যা করা হবে, কিভাবে মাথায় বুদ্ধি আসলো। মা ভবানী তিনি উপাসনা করতেন, নিজের মাকে জিজাবাইকে তিনি প্রাণের চেয়ে ভালোবাসতেন। সেই বুদ্ধি করে কেমন করে ফলের ঝুড়ি এনে ফল পাঠাতে লাগলেন। দুটা ফলের ঝুড়িতে সে বসলো আর তার ছেলে বসলো। বলা ছিল এগুলি আগ্রার দুর্গের বাইরে নিয়ে যাওয়া। সেখানে ঘোড়া প্রস্তুত ছিল, সেই ঘোড়া করে মথুরাতে চলে গেল। কতখানি রামদাস স্বামীর প্রতি টান থাকলে, গুরুর প্রতি টান থাকলে মানুষের বুদ্ধি বেড়ে যায়, কৌশল বেড়ে যায়। ডুপ্লিসিটি, ডিপ্লোম্যাটিক পলিটিক্স যাকে বলে, ডুয়েল পলিটিক্স, এই মানুষের বুদ্ধি তখন মাথায় আসে। আমাদের ভালো রাজনীতিজ্ঞ ছিলেন চাণক্য, ঠাকুর চাণক্যর কথা খুব বলতেন। জ্ঞানটাকে বললেন, জ্ঞান ফিলোসফি পড়িছে বটে, চাণক্য নীতি পড়নি। তখন জ্ঞানটাকে বললেন এই করো, এই করো, এই করো, একটা আমাদের কেসের ব্যাপারে। ঠাকুর তখন সমস্ত বুদ্ধি দিতে লাগলেন জ্ঞানটাকে। আমাদের জ্ঞান গোস্বামী ডাকে চাণক্য নীতি ডুয়েল পলিটিক্স করতে হয়। ডুয়েল পলিটিক্স মানে ইংরেজরা ডুয়েল পলিটিক্স করে আমাদের সর্বনাশ করে দিল দেশটাকে আমাদের ইংরেজরা। আমরা বুঝতে পারি নাই, কিন্তু ডুয়েল পলিটিক্স করলে আমরা বেঁচে যেতাম। আজ ভারতবর্ষের অবস্থা কত সঙ্গীন বলেন তো। কে আমাদের বাঁচাবে, কে আমাদের রক্ষা করবে? ঠাকুর বলছেন মূর্ত গুরুরূপী ভগবান ছাড়া আমাদের উন্নয়নের পথ দেখে না। এই মূর্ত গুরুরূপী ভগবানই হচ্ছেন আপনার আমার সকলের এই গুরুদেব। আসাম, বিহার, উড়িষ্যা, বাংলাদেশ, আমেরিকা, রাশিয়া সব জায়গায় আমাদের লোক আছে, কম আর বেশি। এই লোকগুলি যখন চারদিকে উঠবে, এই লোকগুলি যখন জাগ্রত হয়ে উঠবে, এই লোকগুলি যখন ইষ্টপ্রাণ হয়ে উঠবে, এই লোকগুলি যখন প্রেরিত পুরুষে অর্থাৎ ইষ্টে বা গুরুতে বা আদর্শতে যখন আপ্রাণ হয়ে তার কথা বলবে, তার নীতির কথা, তার রাজনীতির কথা, তার শিক্ষার কথা, তার বিবাহ সংস্কারের কথা, তার কৃষির কথা, তার ইন্ডাস্ট্রির কথা যখন বলবে, ঠিক ঠিক মতো তখন বলা হবে, তখন মনে করবে আমি আর তুমি, আমি আর তুমি, মাঝখানে কেউ নাই, যেই তুমি সেই আমি, আজি আর নাহি ভুল, সুন্দর সুলগনে পড়িয়াছে মনে, আমি তব চিরদাস চির অনুগামী। দাদার এবং মায়েরা সকলে ইষ্টপ্রাণ হয়ে উঠুন, আরো ইষ্টপ্রাণ হয়ে আমরা উঠবো, আরো ঠাকুরকে মাথায় নিয়ে, সক্রিয় অনুরাগ নিয়ে, সক্রিয় অ্যাক্টিভ লাভ নিয়ে আমরা চলবো। আমাদের যারা মাথার উপরে আছেন, শেষে ঠাকুর তার বংশধর রেখে গেছেন, সেই বংশধরের মধ্যে যারা আমার কর্তা ব্যক্তি, যারা অধ্যক্ষ আছেন, সেই যে তার রক্ত বহন করে যারা, তারা তাকে নিয়ে যত চলবেন, আমরাও তাদের পদানুসরণ করে সেই পথে আরো আরো ইষ্টমুখীন হয়ে চলবো, ইষ্টকে মাথায় নিয়ে চলবো। জয় গুরু, সকলে ভালো থাকবেন, নমস্কার। এই বলেই আজকে শেষ। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। প্রণাম নিবেন দাদা, জয় গুরু। কত কথা মনে পড়ে, সাক্ষাৎ দর্শনের ঘটনা, 32তম পর্ব আজ। রেসপেক্টেড শ্রীযুত মণিলাল চক্রবর্তী দাদা, ঠাকুরের সভাপতি, কৃতিক দেবতা, দেওঘর ঠাকুর বাড়ি থেকে BA, BSc, MA, LLB। শ্রী ঠাকুরের অনুলেখক 1949 সাল থেকে 1969 সাল। শ্রী ঠাকুরের সান্নিধ্যে 21-22 বছর যুক্ত থাকা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব, অমৃত কথা, সাক্ষাৎ দর্শনের কথা,
আমি দাদাকে জয়গুরু জানাই। দাদার সুস্থ দীর্ঘায়ু জীবনের জন্য প্রার্থনা করি। দাদার পরিবার পারিপার্শ্বিক সকলের মঙ্গল কামনা করি। শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রত্যেকেরই সুস্থ মঙ্গল কামনা করি এবং আপনি খুব ভালো থাকুন, সুখে শান্তিতে এবং এইভাবে আনন্দে থাকুন। এইভাবে আমাদের প্রতিনিয়ত ঠাকুরের পথে চলার জন্য আপনার থেকে আমরা যেভাবে প্রেরণা পাই, এইভাবে সঙ্গে থাকবেন দাদা। জয়গুরু, খুব ভালো থাকবেন। আমাদের সঙ্গে মিন্টু দাদা আছে, মিন্টু সাহা দাদা সমুদ্রগড় থেকে। দাদা ধ্বনি দিবেন, তারপরে আমাদের শ্রদ্ধেয় মণিলাল চক্রবর্তী দাদার মঙ্গল কামনা করবেন। ওনার আগে জয়গুরু জয়গুরু দাদা। জয়গুরু। আমি ধ্বনি দিচ্ছি, আপনি প্রতিধ্বনি দিয়ে দেবেন। আগে আগে দাদা। বন্দে পুরুষোত্তমম। বন্দে